রাজ্যে চলছে এসআইআর এর শুনানি। আর এই এসআইআর পর্ব রাজ্যে শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন একের পর এক চাঞ্চল্যকর খবর সামনে আসছে। এর মধ্যে আরো একটি বড় খবর পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমানের কুলটিতে। সেখানে লছিপুর এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ এবং ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে সম্প্রতি সালানপুর থানার দেন্দুয়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি এক বাংলাদেশি মহিলার জন্য আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড সহ একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে। আর ওই মহিলা কুলটির লছিপুরে খারাপ পাড়ায় কাজ শুরু করেছে বলে অভিযোগ। এই গ্রেপ্তারির পর প্রশ্ন উঠছে যে ওই মহিলা কি একা? অভিযোগ ওঠে বাংলাদেশ বা নেপাল থেকে আসা আরো বহু মহিলা একইভাবে ভুয়ো নথির মাধ্যমে ওই জায়গায় বসবাস করছে এবং কাজ করছে। বিশেষ করে বর্তমানে এসআইআর আবহে প্রায় 400 জন ফর্ম না তুলে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, যদি তারা প্রকৃত ভারতীয় নাগরিক হতো এবং বৈধ নথিপত্র থাকতো, তাহলে গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়তো না। কার বা কাদের সহযোগিতায় ওই সমস্ত মহিলা ওই জায়গায় বসবাস করছে, কাজ করছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে কুলটি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতা পূর্ণেন্দু রায় বলেন, সবসময় বোঝা যায় না যে কে ভারতীয় আর কে ভারতীয়। এখানে অনেক মেয়ের আনাগোনা, তাদের সবার পরিচয় জানাও সম্ভব না। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, গুজরাটের সুরাট বা বিহারের পাটনার মতো জায়গাতেও বাংলাদেশিরা যায়। তাহলে শুধু কুলটিকেই কেন টার্গেট করা হচ্ছে? একই সঙ্গে বিএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিএসএফ এর। তারা না চাইলে কেউ সীমান্ত পেরোতে পারে না। তিনি জানান, রাজ্য পুলিশের তৎপরতাতেই ওই মহিলা এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা প্রমাণ করছে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এরই সঙ্গে জেলা শাসকের কাছে আসানসোল শিল্পাঞ্চলে ঠিক কতজন বাংলাদেশি ধরা পড়েছে তার স্পষ্ট হিসাব প্রকাশেরও দাবি জানিয়েছেন তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশ আপনারা বলছেন বাংলাদেশি, বাংলাদেশের বর্ডারে থাকে কারা? বাংলাদেশ থেকে লোক যে আসবে সে তো বর্ডার পেরিয়ে আসবে। তো বর্ডারে থাকে কারা? বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বর্ডার সিকিউরিটি ফোর্সটা কার আন্ডারে? আপনি বলুন, কেন্দ্রীয় সরকার আন্ডারে। তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে যদি থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স, তো কেন্দ্রীয় সরকার কি করছে? আমরা কেন্দ্রীয় সরকারকে উল্টা প্রশ্ন করছি যে আপনার বর্ডার সিকিউরিটি ফোর্স থাকা সত্ত্বেও বাংলাদেশিরা কি করে আমাদের পশ্চিমবাংলায় ঢুকছে? এটা আমাদের প্রশ্ন। আর বলছেন যে আপনার ধরা মানে যার ওই আপনারা বলছেন মানে বাংলাদেশি এর আছে, আমি জিজ্ঞেস করছি, যখন এসেছিল সে তো বর্ডার দিয়ে এসেছে। এবং এই যে বাংলাদেশি আপনারা বলছেন, ঠিক আছে, আমি একটা কথা বলছি, এইরকম তো সুরাট বলে একটা জায়গা আছে যেটা গুজরাটের অন্তর্গত, সেখানেও এইরকম পাড়া আছে। সেখানে কি আমাদের এই বাংলাদেশি মেয়েরা এইখানকার বা আরও যেখানকার কলকাতা যারা আছে, যেখানে পশ্চিমবাংলার যেখানে বাংলাদেশে এইসব মেয়েগুলো আছে, তারা কি সুরাটে যায় না? তো সেখানে গুজরাট সরকার করছে কি? আমার প্রশ্ন আরেকটা, যেটা পাটনাতে এরকম পাড়া আছে, এখানকার বাংলাদেশে আপনি খুঁজুন, পাটনাতে, গুজরাটে, সুরাটে অনেক বাংলাদেশি পাবেন। তো সেখানকার যারা প্রশাসন আছে তারা কি করছে? এটা আমাদেরও তো জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। সব সময় বলছে বাংলাদেশি ভোটার, বাংলাদেশি এই, বাংলাদেশি ওই বিরোধীরা। তা আমার কোশ্চেন বিরোধী দিকে একটাই কথা, যে বাংলাদেশিরা অনুপ্রবেশ যেটা করছে সেটা কোন দিক দিয়ে করছে? সেখানে আপনাদের বর্ডার সিকিউরিটি ফোর্স করছে, এটা কি? অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলছেন যে, আমরা বহুদিন ধরেই বলে আসছি লছিপুরে বহু বাংলাদেশি এবং ভুয়ো ভোটার রয়েছে। তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে বিষয়টা চাপা দিয়েছে। এবার তার প্রমাণ আরো একবার সামনে এসেছে। বিজেপি নেতা অভিজিৎ আচার্য কি বলছেন শোনাবো। দেখুন, আমরা তো প্রথম থেকে এটা দাবি করছিলাম যে বাংলাদেশি এখানে অনুপ্রবেশকারী প্রচুর আছে, এবং তার সবথেকে বড় প্রমাণ হলো যে লছিপুর এরিয়াতে 450 ফর্ম জমা পড়ল না, এবং একটা মুক্তাঞ্চল হয়ে গেছে পশ্চিমবঙ্গ, যে বাংলাদেশিদের অনুপ্রবেশ করানোর জন্য একটা বহুত বড় র্যাকেট এখানে কাজ করছে। আমরা এর আগেও দেখেছি যে ওই লছিপুর ক্ষেত্রে যা কাউন্সিলর
তারা 10,000-এর বিনিময়ে তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেয়, আধার কার্ড তোলার ব্যবস্থা করে দেয়। এবং সব থেকে বড় ব্যাপার, বাচ্চু রায়ের আমি শুনছিলাম ওনার বক্তব্য যে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সকে বেড়া দেওয়ার জন্য যে জমির দরকার ছিল সেই জমি পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, তাই তারা যেদিক সেদিক চোরা পথে এখানে ঢুকছে এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আমি যাক বাচ্চু রায় মহাশয়কে একটা কথায় ধন্যবাদ জানাবো যে উনি স্বীকার করে নিলেন আমরা দীর্ঘদিন ধরে যেটা দাবি করছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নয়, পুলিশটা মমতার পুলিশ। অন্যদিকে দুর্বার মহিলা সমন্বয় কমিটির মেন্টর রবি ঘোষ বলছেন যে আমরা 4 বছর ধরে লছিপুর এলাকায় কাজ করছি। একবার আমরা নিজেই বাংলাদেশে ধরে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। যারা এখানে কাজ করে তাদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড আছে কিনা আমরা সেটা দেখি, কিন্তু সেই নথি আসল না জাল তা পরীক্ষা করার ক্ষমতা বা পরিকাঠামো আমাদের নেই। এটা তো প্রশাসনের দায়িত্ব। দুর্বারের মেন্টর রবি ঘোষ কি বলছেন শোনাবো। আমাদের যেটা কাজ, আমাদের যারা প্রেসিডেন্ট দিদির আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার যে কমিটি আছে, প্রত্যেকদিন ফিল্ডে রাউন্ডিং করে কোনো নতুন যদি কোনো মেয়ে আসে, এখানে একটা বোর্ড আছে, সে বোর্ডের মাধ্যমে তাকে আনা হয়। তাকে প্রথমে কাউন্সিলিং করে প্রথমে দেখা হয় তার বয়স আছে কিনা, তার বয়স এই গ্রহণযোগ্য এই পেশার মধ্যে আছে কিনা। তারপর তার ডকুমেন্টস আমরা দেখি, তার ভোটার, আধার, রেশন, বার্থ সার্টিফিকেট, মিনিমাম 2 রকম ডকুমেন্টস দেখি আমরা। এবার ডকুমেন্টস আমরা যখন দেখছি তখন তো স্যাটিসফাই ডকুমেন্টস দেখাচ্ছে আমাদেরকে, তখন তো আমাদের কাছে তো আটকাবার কোনো রাইট নেই। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এই মুহূর্তে আমার উপস্থিতি রয়েছে কুলটির নিষিদ্ধপল্লীর লচ্ছিপুর এলাকাতে। আর এইখানে যে বারে বারে অভিযোগ উঠেছে যে বাংলাদেশি মহিলারা এইখানে এসে যৌনকর্মী হিসাবে কাজ করছেন। গতকাল সালানপুরের দেন্দুয়া থেকে একজনকে গ্রেপ্তার করার পর এটাতে তথ্য মজবুত হয়েছে যে এখানে বাংলাদেশিরা কাজ করেন। কেন কি এক বাংলাদেশি মহিলা তার যে বিভিন্ন যে নথিপত্র রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড আর যে অ্যাপিক কার্ড এখানকার বানানো হয়েছে। অভিযোগ উঠছে যে কিরকম এইখানকার যে বাইরে থেকে মহিলারা এসছে আর তারপর এইখানে তাদের বিভিন্ন যে স্থানীয় যে ডকুমেন্টেশন তৈরি হয়ে যায়। আর এই ভিত্তিতেই গতকাল সালানপুর থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আর তারপর থেকেই দেখা গেছে যে রাজনীতি চর্চাও তুঙ্গে রয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রশ্ন তুলেছে যে এই সব যে বাংলাদেশি রোহিঙ্গিয়ারা রয়েছে তারা তৃণমূল কংগ্রেস এদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করে। আর তার কারণে তাদের এই যে লাগাতার গত কয়েক বছর থেকে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এখানে শাসনে রয়েছে, তাদের সাহায্যতেই রয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তৃণমূল কংগ্রেস পাল্টা জবাব প্রশ্ন তুলেছে যে এই যে বর্ডার যে রয়েছে, বর্ডারের দায়িত্ব তো রয়েছে সেন্ট্রাল ফোর্স, আর সেন্ট্রাল ফোর্সের অধীন রয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের। কিন্তু তার সত্ত্বেও কিরকম এইখানে বাংলাদেশ থেকে মহিলারা এখানে পৌঁছে যাচ্ছে সেটাই তিনি উল্টা প্রশ্ন তুলেছেন। কিন্তু সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট রয়েছে যে ভারতীয় জনতা পার্টি এতদিন যে ক্লেম করছিল যে বাংলাদেশিদের এইখানে গড় হয়ে উঠেছে, কিন্তু এই যে নিষিদ্ধপল্লী এলাকা থেকে যে প্রথম নাম এসছে যে এখানকার মহিলা, বাংলাদেশি মহিলা এখানে এসে কাজ করছিল, তারপর নিজের ডকুমেন্টেশন যে এখানকার আধার, প্যান আর যে অ্যাপিক কার্ড নিজে তৈরি করে ফেলেছিল। আর সেই যে ব্যক্তি তাকে হেল্প করেছে এই পুরো কাজে, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে পুলিশ রিমান্ড নিয়ে এখন পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।